তুমি কতটা কষ্টে আছো সেটা দেখতে কেউ আসবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হেসে দেখো, হিংসে করার লোকের অভাব হবে না। তো নিজের কষ্টটা নিজেকেই লাঘব করতে হবে। তো গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো পরিবারের সবাই? আশা করি ভালোই আছো। গরম হোক ঠান্ডা হোক, সব সময় ভালো থাকতেই হবে আমাদেরকে। তো চল আজকের ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগটায় আমি শেয়ার করব আমাদের কিছু কিছু রান্নাঘরের টুকিটাকি জিনিস, যেগুলো কি না আমাদের রান্নাঘরের কাজকর্মগুলোকে অনেকটা সহজ করে দেবে এবং এই গরমে অনেকটা স্বস্তি এনে দেবে। আর যদি আমার টিপসগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিতে ভুলো না। ওই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে না, ওটা চাপতে বিন্দুমাত্র টাকা পয়সা লাগে না। তো প্লিজ একটু চেপো আর একটু সাপোর্ট করো। এখন আসি আমি এটা কি করছি সেটা বলতে। আসলে ছেলেদের যত পুরনো জামা কাপড় আছে সেগুলোকে আমি বার করে এরকম জলে ভিজিয়ে দিচ্ছি জানলায়। রান্নাঘরের জানলা তো বন্ধ করে কাজ করা সম্ভব নয়, জানলা খুলতেও হবে, আর সেখান থেকে এত পরিমাণে গরম হাওয়া ঢুকছে। তো রান্নাঘরে ওই গ্যাসের আগুনের তাপ আর ওই গরম হাওয়ার তাপ দুটোকে নেওয়া যাচ্ছে না জাস্ট, তাই জন্যই এই ব্যবস্থা করেছি। জানলাগুলোতে টাঙিয়ে দিতে না জানো কী আরামটা পাচ্ছি রান্নাঘরে কাজ করতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, রান্নাঘরে কাজের ধরন ধারণ অনেকেরই আলাদা আলাদা হয়, আবার টাইম শিডিউলটাও আলাদা আলাদা হয়। আমার যেমন রান্নাবান্নার কাজ মোটামুটি 11টা-12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, অনেকের বাড়িতে আবার ওই টাইমটাই শুরুই হয়। এক একজনের সংসারের এক এক রকম নিড, সেই চাহিদা অনুযায়ী তাকে কাজ করতে হয় প্রত্যেক গৃহিণীদের। তো সেই জন্যই আজকে এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে যারা রোদের তাপ থেকে এড়ানোর জন্য রান্নাঘরের জানলায় বা দরজাগুলোর মধ্যে এরকম ভিজে কাপড় দিয়ে রাখো, দেখবে অনেকটা স্বস্তি পাবে। আর তারপরে তো আছে রান্নাবান্না, রান্নাঘরে রান্না করতেই হবে আমাদের গৃহিণীদের, তাই জন্য একটু কাজগুলো সহজ যাতে হয়ে যায় সেই টেকনিকগুলো এই গরমে অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরো আমার এঁচোড় কাটার কথা মনে করলে রান্না করার ইচ্ছা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি কি করেছি, এঁচোড়কে গোটাই টুকরো টুকরো করে একটু নুন, একটু হলুদ, একটু তেল দিয়ে প্রেশার কুকারের সিটি দিয়ে নিয়েছি। পড়েই গেল, যাকে ওই করাতে না প্রেশার কুকারের গায়ে দাগ হয় না, আর খুব সহজেই পেছনের যে খোসাটা থাকে সেটা কেটে তুমি পিস করে নিতে পারবে। টাইম একদমই কম লাগে, 10 মিনিটের মধ্যে তোমার এঁচোড় কেটে কুটে গুছিয়ে রান্নায় চাপিয়ে দিতে পারবে। আগে আমি যখন রান্না করতাম তখন রান্নার পাশেই দাঁড়িয়ে টুকটুক করে কাটাকুটিগুলো সেরে নিতাম, কিন্তু এখন এই গরমে সেটা পসিবল হচ্ছে না, কারণ রান্নাঘরে পাখা চালানো তো সম্ভব নয়। সেই কারণে রান্নাটা চাপিয়ে গ্যাসের সামনে থেকে যতটা পারি সরে দাঁড়ানোর চেষ্টা করছি, চলে আসি ডাইনিংয়ে, সেখানেই টুকটুক করে বসে বসে কাটাকাটিগুলো সেরে নিই, আর একটুখানি গিয়ে রান্নাঘরে গিয়ে নাড়াচাড়াগুলো দিই। এইরকম করে না নিজেকে একটু রিলিফ দিচ্ছি, না হলে এই গরমের রান্নাঘরে দরদর করে ঘেমে নিয়ে স্নান করে রান্না করাটা মানে মোটেই সম্ভব হচ্ছে না। আর একটা জিনিস আমি যেটা করছি সেটা আমি আগেও করে থাকি, আর এখনও সেটা আরও বেশি হেল্প হচ্ছে। যেমন একসাথে রান্নার দুদিকে চাপিয়ে দিই, কারণ কি জানো তো, আগে করতাম তাড়াহুড়োর জন্য, আর এখন করি এই গরমের হাত থেকে বাঁচার জন্য। মানে যত তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে গ্যাসের সামনে থেকে ওই রান্নাঘরটা থেকে সরা যায়। বাইরে তুমি যেখানে সেখানে পাখা চালিয়ে টুকটুক করে কাজ করতে পারো, কিন্তু রান্নাঘরে তো তুমি পাখা চালাতে পারবে না, সুতরাং ওখানে তোমাকে ওই গরমে সিদ্ধ হতেই হবে। তো যাকে রান্নাবান্না ওদিকে চলছে, তার ফাঁক করে পাখা চালিয়ে ঘরে টুকটুক করে ঘরের কাজগুলোও সেরে নিচ্ছি। আজকে এই রুমের বেডশিটটাও চেঞ্জ করেছি, আর আজকাল বেডশিট এত নোংরা হচ্ছে, একে তো ঘামে ভিজে, তারপর হচ্ছে আমাদের এখানে বললাম না ইন্ডাস্ট্রি এলাকা, প্রচণ্ড কালি ওড়ে, কলকারখানার ধুলো কালি, আর সেগুলো পুরো ঘর একদম কালো হয়ে যাচ্ছে। একটু পরপর পায়ের তলা দেখালে বলবে আমি মনে হয় কয়লার উপর থেকে হেঁটে আসছি। রান্নাটা তো যেন তো কোনো প্রকারে হয়ে যায়, কিন্তু রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার করাটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। সেই কারণেই রান্নার ওভেন থেকে রান্নার কড়াইটা নামানোর সঙ্গে সঙ্গে আমি যে কাজটা করি, এইভাবে ডিশ ওয়াশ দিয়ে ভালো করে ওভেনটাকে পরিষ্কার করে নিই ব্রাশ দিয়ে ঘষে। কারণ কি জানো তো, এই যদি গরম অবস্থায় এই কাজটা করে নেওয়া যায় না, বার্নার এবং বার্নারের চারপাশের এরিয়াটা, ওখানে তো একটু রান্নার সঙ্গে একটু এটা ওটা তো পড়েই, আর খুব চটজলদি স্পট পড়ে আটকে যায় শক্ত হয়ে, কারণ কি গরম তাপটা থাকে, তুলতে খুব কষ্ট হয়। এই কাজটা যদি সঙ্গে সঙ্গে করতে পারো একদম গরম অবস্থায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই ওভেন পরিষ্কার আর রান্নার এরিয়াটা পরিষ্কার করবার জন্য তোমার সময়টাও অনেকটা কম লেগে যাবে এবং পরিশ্রম তো কম হবেই। দেখো, কাজ করার অনেকের অনেক রকম ধরন আছে, এগুলো হচ্ছে
ইজি, আমার কাছে মনে হয় যেন খুব ইজি কাজটা, সেই জন্য টাইম সেভ হচ্ছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। এমনটা নয় যে এর থেকেও সহজ পদ্ধতি নেই, হয়তো আছে, আমার জানা নেই। যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। কারণ কি জানো তো, এই গরমে যেভাবে কাজ করে একটু রিলিফ পাওয়া যায় সেটা সবার কাছ থেকেই শেখা দরকার। সে আমার কাছ থেকেও তোমরা শিখতে পারো বা তোমাদের কাছ থেকেও আমি শিখতে পারি, তাতে কোনো অসুবিধে নেই। একে অপরের ভালো কিছু দেখে শিখে নিজেকে ইমপ্রুভ করাটার মধ্যে কোনো লজ্জা নেই। আমার তো বিশেষত এটা মনে হয় কোনো লজ্জা নেই। কারণ সেই জন্যই বলবো, যদি আমার ব্লগটা বা আমার টিপসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং এর থেকেও যদি বেটার কোনো সলিউশন তোমাদের কাছে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আজ অনেকটা ভোর ভোর জামা কাপড় কেচে দিয়েছিলাম বলে একটু ছাদে দিয়ে গেছিলাম, তখন তো রোদ ছিল না। এখন স্নান দান সেরে আস্তে আস্তে রোদ একবারে মাথার ওপরে, মানে ওইটুকুখানি জামা কাপড় তুলতে আমার একদম মানে মনে হচ্ছে আমি ঝলসে যাচ্ছি। আর এখানে ছেলেও স্কুল থেকে ফিরে এসছে, একটুখানি দইয়ের ঘোল বানিয়ে নিচ্ছি। আর বাকি টুকটাক যে আনুষাঙ্গিক রান্নাঘরে যে কাজ থাকে, রান্নার পর রান্নাঘর তো গ্যাস ওভেন পরিষ্কার করলে শেষ হয়ে যায় না পরিষ্কার, তারপরও কিন্তু টুকিটাকি কাজ থেকেই যায়। প্রত্যেক দিনের ওই যে বলি 10 মিনিট 15 মিনিট প্রত্যেকটা সেকশানে আমার কিছু কিছু ক্লিনিংয়ের কাজ থাকে। তো এখন একটু টাইমগুলো চেঞ্জ করেছি, যেমন আমি ওইটা আগে রান্না করতে করতে করে নিতাম, এখন কিন্তু রান্নার কাজটা তাড়াতাড়ি মিটিয়ে নিই। কারণ ওই অতক্ষণ রান্নাঘরে থাকতে থাকতে পুরো ঘেমে স্নান হয়ে যায়, তারপর আর বিন্দুমতো এনার্জি থাকে না। আর এখন এত তাড়াতাড়ি এনার্জি লেস হয়ে যাচ্ছে, মানে কারণ কি বলো, অতিরিক্ত ঘাম যাচ্ছে। আর যত তোমার শরীর থেকে ঘাম বেরোবে তুমি তত ক্লান্ত হয়ে যাবে। সেই জন্যই মাঝে মাঝে ফাঁক করে বিভিন্ন রকমভাবে লেবু জল, তারপরে যে কোনোভাবে দইয়ের ঘোল এরকম একটু খাও, খেলে সবারই একটুখানি মানে এনার্জিটা বজায় থাকবে আর কি। তো যাক গিয়ে সেসব তো চলতেই থাকবে। তো এখন ওই স্নান দান কমপ্লিট করে এখন এখানে একটু পাখা চালিয়ে আমি টুকটুক করে এই কাজগুলো করতে পারবো। কারণ কি রান্নার সময় তো তখন পাখা চালানো যায় না, সেই জন্য আর এই কাজগুলো তখন করি না। এখন রান্নাবান্নার শেষে সব পরিষ্কার হয়ে গেছে, টুকটুক করে এই কাজগুলো করে নিচ্ছি। আর এই সেই আমার স্প্রে শেষ হয়ে গেছিলো, ভেবেছিলাম আমি না যখনই বানাই একটু বেশি করে পরিমাণে বানিয়ে রাখি, তা দেখলাম সেটাই আজকে কাজে লেগে গেল। এর মধ্যে কী কী আছে আমি আগেও অনেকবার শেয়ার করেছি, তবু একটু বলে দিই যদি নতুন কেউ থেকে থাকো। এর মধ্যে আছে ভিনিগার, খাবার সোডা আর লিকুইড ডিশওয়াশ জল। এই তিনটে দিয়ে এই সলিউশনটা আমি রেডি করে রাখি। আর এটা এতটাই হেল্পফুল, আমি প্রত্যেকবারই তোমাদের বলে থাকি, একবার ইউজ করে দেখবে তোমার কষ্টটা অনেক লাঘব হয়ে যাবে। আর এই স্প্রে করেই তো আমি আমার কিচেনের অধিকাংশ জিনিস, মানে যেগুলো ধরো ঘষা মাজার ব্যাপার নেই, রোজকার ক্লিনের ব্যাপার, তো সেগুলো কিন্তু আমি করে থাকি। এই গরমকালে আর একটা বড় সমস্যা কি জানো তো, পিঁপড়ে। সে মাটির ঘরই বলো পাকার ঘরই বলো, সব ঘরেই তার আনাগোনা আছে। তো যা কি আমি না ওই জন্য এই মিষ্টি জাতীয় জিনিস দই ঠই এগুলো বেশিরভাগই একদম এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রাখি। আর যেমন চিনির কৌটো, তারপরে মধুর কৌটো, এগুলো তো আর ফ্রিজে রাখতে পারি না, এগুলোর মধ্যে এরকম করে লবঙ্গ দিয়ে রাখি। এই লবঙ্গর গন্ধে কিন্তু পিঁপড়ে একদম কোনো মিষ্টি জাতীয় খাবারের দিকে এগোয় না। আর যদি একান্ত না হয় ড্রয়ার ঠারের মধ্যে একটুখানি কর্পূর ছিটিয়ে রাখতে পারো। আমি কিন্তু আমার প্রত্যেকটা খাবার দাবারে রাখার জায়গায় এরকম কর্পূর পোটলা করে দিয়ে রাখি। এগুলো কিন্তু আমি আগে অনেকবার শেয়ার করেছি ব্লগে, তাহলে আজকে কথা প্রসঙ্গে তোমাদের বলে দিলাম আর কি। গরম পড়তে না কাচের গ্লাসের ইউজ যেন বেড়ে গেছে। এই ঘোলের শরবত, এই ছাতুর শরবত, এই হচ্ছে আখের গুড়ের শরবত, এই চলছে কন্টিনিউ। আর গ্লাসগুলো যতই আমরা ভালো করে ধুই না কেন, বারবার ইউজ করতে করতে ওর মধ্যে না দেখবে হালকা একটা স্পট এসে যায়। তো সেই কারণে এইরকমভাবে যদি চায়ের লিকার, এটা একেবারে সকালে চা করেছিলাম না, সেই চা পাতাটা তো আর সম্পূর্ণ মানে বেরিয়ে যায় না যখন আমরা চা খাই, সেটাকে একটু জল বেশি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, সেটার মধ্যেই গ্লাসগুলোকে ডুবিয়ে ডুবিয়ে এরকমভাবে ধুয়ে নিচ্ছি। এটা করতে পারো। এছাড়া আরেকটা উপায় আছে না, তো চাল ধোয়া জলগুলো না ফেলে জমিয়ে রাখবে বালতিতে, তার মধ্যে যদি কাচের বাসনগুলোকে একটু ডুবিয়ে রেখে ভালো করে ঘষে নাও, একদম স্বচ্ছ হয়ে যাবে, একদম চকচক যাকে বলে সেরকম করবে। আর যত বেশি গ্লাস ইউজ হয় তত বেশি ধোয়াধুয়ির পরও দেখবে সাবানের একটা কেমন একটা ঘোলাটে ভাব এসে যায়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখো কতটা চকচক করছে। আর জানো এই গ্লাসগুলোর বয়স কত, প্রায় 26 বছরের কাছাকাছি। আমার বিয়েতে প্রেজেন্টেশনের পাওয়া গ্লাস। ওই যে কথায় আছে না, যত্ন করলে সে অনেক দিন তোমার সাথ দেবে, সে মানুষ কেন, সম্পর্ক কেন, আর জিনিসপত্রই বলো না কেন, যাকে তুমি খেয়াল রাখবে যত্ন করবে সে অনেক দিন পর্যন্ত তোমার সাথে থাকবে।
মোটামুটি এখন আমার স্বস্তি, সারাদিনের মতো রান্নাঘর থেকে এখন আমার ছুটি। আজকের ব্লগটা চলো এখানেই এন্ড করি। যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে জল খেও। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।